কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম আমরা। বিয়ের পর বোধহয় এই প্রথম বর্ষাকালের সময়টায় বাড়িতে ছিলাম। আর বর্ষাকাল থেকেই ছোটবেলার একটা স্মৃতি কিন্তু সবসময় মনে আসে। বাবা বর্ষাকাল হলেই বাজার থেকে ডিমওয়ালা ইলিশ মাছ কিনে আনতো। এবারও তার অন্যথা হয়নি। এবার মাকে বলে রেখেছিলাম, এই ইলিশ মাছটা কিন্তু আমিই রাঁধবো, ঠিক তোমার মতন করে, ঠিক যেমনটি তুমি ছোটবেলায় রেঁধে খাওয়াতে আমায় সেভাবে। ইলিশ মাছগুলোর ওপরে হলুদ দিয়ে ভালোভাবে হলুদটা ছড়িয়ে নিচ্ছি। সেইভাবেই দিয়ে দেব একের পর এক স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সর্ষের তেল। হলুদ, নুন আর সর্ষের তেলটা মাছগুলোর গায়ে খুব আলতোভাবে হালকা করে মেখে নেব। খুব বেশি তাড়াহুড়ো করে মাখতে পারছি না। এখানে যদিও একটু সময়ের জন্য একটু তাড়াহুড়ো করেই দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু খুব আস্তে ধীরে এটাকে মেখে নিয়েছিলাম, যেহেতু খুব টাটকা নরম মাছ, আর যাতে ডিমগুলো একদম ভেঙে না যায় সেই জন্য খুব সাবধানে করে মেখে নিতে হবে। ব্যাঙ্গালোরে যে কটা মাছের বাজারে আমরা গিয়েছি, খুব কম ইলিশ মাছ উঠতে দেখেছি সেখানে। আর উঠলেও এই ধরনের ফ্রেশ এবং টাটকা মাছ কিন্তু খুব কমই পাওয়া যায়। মাছগুলোকে একটা সাইডে রেখে এবার সর্ষে আর পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। একটা কড়াই নিয়ে তাতে তেল গরম বসিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে একে একে মাছগুলোকে ছেড়ে দুপাশে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। যেহেতু ছোটবেলা থেকে একান্নবর্তী পরিবারে বড় হয়ে ওঠা, তাই রোজ রোজ ইলিশের ভাপে খেতে চাইলে তো সম্ভব হয়ে ওঠে না এত কাজ সেরে। তাই মাঝে মাঝে মা ইলিশেরই সর্ষে পোস্ত করে আমাকে খাওয়াতো। ইলিশের সর্ষে পোস্ত কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ইলিশ ভাপের সঙ্গে টক্কর দেবার জন্য একদম প্রস্তুত থাকে। এদিকে আমার ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একে একে সব ভেজে তেল ছেঁকে একটা প্লেটে তুলে রাখছি। ইলিশ মাছগুলোকে অক্ষতভাবে ভেজে তুলতে পেরে বেশ স্বস্তি লাগছে এখন। চলুন এবারে গ্রেভির প্রিপারেশন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে আরেকটু ওই ইলিশ মাছ ভাজার তেলেই অল্প তেল দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এখানে দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন, এবং তারপরে একটু মিলিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার মাছগুলোকে একে একে ঝোলে ছেড়ে দেব, খুব সাবধানে যাতে ভেঙে না যায়। আর তারপরে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। সবশেষে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু অপূর্ব স্বাদ হয়, আর রেডি হয়ে যাবে ইলিশের সর্ষে পোস্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।